পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে অবৈধ মাটি কাটা বন্ধের দাবিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ করেছে স্থানীয় গ্রামবাসী। উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া এলাকায় অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবি জানিয়ে প্রকল্পের ক্ষতিগ্রস্ত স্থানে অবস্থান নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিল বের করে গ্রামবাসীরা। এতে অংশ নেয় খাসকান্দি ও চরপানিয়া সহ অন্তত ১১টি গ্রামের স্থানীয় কয়েক শতাধিক মানুষ। ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সরকারের পতনের সুযোগ স্থানীয় একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে রাতের আধারে অবৈধভাবে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে মাটি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। এতে প্রকল্পের ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকটি গ্রামের সড়ক পথের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরী পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান তারা। এর আগে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী মানববন্ধনে অংশ নিয়ে শীঘ্রই অবৈধ মাটি কাটা স্থায়ীভাবে বন্ধ করা সহ মাটি বিক্রয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। দ্রুত দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় কর্মসূচি থেকে। এছাড়া স্থানীয় কৃষকদের অভিযোগ, অবৈধভাবে মাটি কাটার ফলে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর তীরবর্তী 2টি গ্রামের সংযোগ সড়ক সহ কৃষি জমির মাটি। এতে ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন সহ স্থানীয়দের দৈনন্দিন যাতায়াত কার্যক্রম। মাটি যেগুলি আছে ভরাট করছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট। যে রাস্তা তৈরি করেছিল রাস্তার মাটিগুলি এখন কিছু ভূমিদস্যুরা কাইটে নিয়ে বিক্রি করে ফেলাইতেছে।